নাম তরণেশা দাস, বাবার নাম পীযূষকান্তি দাস। আমি কমলপুর মহকুমা অধীনের সালেমার কচুছড়া সরকার পাড়ার একজন বাসিন্দা, বর্তমানে আগরতলা ওমেন্স কলেজের ছাত্রী। আমি কিছুদিন আগে 11 জুন 2025 ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে জায়গা পেয়েছি। কিভাবে পেলে? আমি একটি জ্যাকফ্রুট সিড অর্থাৎ কাঁঠাল বীজের উপরে শ্রীরামচন্দ্রের নাম লিখেছি 36 বার। সেটার উপর ভিত্তি করে আমি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে আমার নামটা নথিভুক্ত করাতে পেরেছি। পুরস্কার কবে পেলে? পুরস্কার পেয়েছি গতকালকে ইন্ডিয়ান স্পিড পোস্টের মাধ্যমে। ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের টিম থেকে আমার বাড়িতে পুরস্কারগুলো পাঠানো হয়েছে। কি কি পুরস্কার পেলে? পুরস্কারের মধ্যে ছিল একটি মেডেল, ছিল সার্টিফিকেট, একটি অ্যাপ্রিসিয়েশন লেটার, তারপরে স্টিকার, একটি কিরিং এবং এসব পেলে। মাউস প্যাড। কেমন লাগছে? সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগছে। সবের আশীর্বাদ, বিশেষ করে আমার পরিবারের সহযোগিতা এবং আমার আঁকার শিক্ষকের দ্বারা অনুপ্রাণিত আমি। এছাড়া বিশেষ করে একজনকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই, আমার একজন স্যার অমর সাহা। স্যার কাছে আমি কম্পিউটার করতাম। স্যার একদিন, আমি বেশ কিছুদিন আগে একবার 2 বছরের মতো হয়েছে, তার আগে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করাতে পেরেছিলাম। আমি 21টি মুগদলের উপর 21টি দেশের জাতীয় পতাকা এঁকেছি সেই উপলক্ষে। তখন স্যার আমাকে বলেছিল, কোন ইয়ারে পেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ড? 2023 ডিসেম্বর মাসের 23 তারিখ। কি কি করেছিলে তখন? তখন আমি 21টা মুগডালের উপর 21টা দেশের জাতীয় পতাকা অঙ্কন করেছিলাম। তো তখন সেটাও আপনাদের অর্থাৎ সামাজিক মাধ্যমে আমার পরিচিতি পেয়েছে, সমগ্র দেশের মানুষ, রাজ্যের মানুষ জানতে পেরেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কথা। তখন সময় আমার ওই স্যারের কাছে আমি কম্পিউটার শিখতাম আগরতলার। স্যার আমাকে বলেছিল যে এরপর এর থেকেও একটা অন্য কিছু করতে, রাম মন্দির বা রাম নিয়ে, তাহলে এটা আমার আরো বড় পরিচিতি হবে। সেটা নিয়েই স্যারের কথাটা মাথায় রেখে আমি একটা কিছু করতে চেষ্টা করেছি। তার ফলস্বরূপ আমি কাঁঠাল বীজের দানার উপর আমার এই কাজটা করার চেষ্টা করেছি। করার পর আমি সফল হয়েছি। সামনে কি ইচ্ছা রয়েছে তোমার? সামনে তো ইচ্ছা রয়েছে আমার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম নথিভুক্ত করার।